দীঘায় জগন্নাথ মন্দির প্রতিষ্ঠার পর থেকেই একের পর এক বিতর্ক ঘিরে রয়েছে এই জগন্নাথ মন্দিরকে। একের পর এক ঘটনা ঘটে চলেছে। বর্তমানে যে কথাটা হয়েছিল, একেবারে মুখ্যমন্ত্রী যেমনটা বলেছিলেন যে অনেক কর্মসংস্থান বাড়বে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু কর্মসংস্থান বাড়ার পরিবর্তে স্থানীয় লোকেরা কাজ পাচ্ছেন না, এবং সেই নিয়ে একটা বিতর্ক শুরু হয়েছে। অপরদিকে এই যে রথযাত্রার আগে যে প্রসাদ বিতরণের কথা হয়েছিল, মুখ্যমন্ত্রী যেমনটা বলেছিলেন, সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেটাকে নিয়েও বিভিন্ন মহলে সমালোচনা করা হচ্ছে এবং সেটাকে প্রসাদ বলে মানতে নারাজ অনেকে। কি হয়েছে সমস্তটা আপনাদের বলবো। নমস্কার, আমি সানিয়া, তার নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। এই জগন্নাথ মন্দির যখন প্রতিষ্ঠা হয়েছিল তারপর থেকে এটাকে ঘিরে বিভিন্ন বিতর্ক দেখা দেয়। সেই জায়গা থেকে মুখ্যমন্ত্রী বলেছিলেন এই জগন্নাথ মন্দির কেবল একটা ধর্মীয় জায়গা নয়, বা জগন্নাথ কোট আনকোট তিনি জগন্নাথ ধাম কথাটা ব্যবহার করেছিলেন। যদিও পরবর্তীতে এই ধাম কথাটা নিয়ে বিভিন্ন সমস্যা দেখা দেয় এবং প্রত্যেকেই বলেন যে এটাকে জগন্নাথ মন্দির বলা যেতে পারে, কিন্তু ধাম মাত্র 4টেই, এবং এই জগন্নাথ মন্দিরে কোনোভাবেই জগন্নাথ ধাম বলা যাবে না। সেই নিয়ে বিভিন্ন বিতর্ক আমরা দেখতে পাই। তবে মুখ্যমন্ত্রী যে যুক্তিটা দিয়েছিলেন যে এই জগন্নাথ মন্দির তৈরি হওয়াতে স্থানীয় লোকেদের একটা বিরাট কর্মসংস্থানের জায়গা হবে, কিন্তু বর্তমানে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, স্থানীয় লোকেরা অভিযোগ করছেন তারা তাদের পরিবর্তে বহিরাগত বেশি, অর্থাৎ বহিরাগতরাই কিন্তু কর্মসংস্থান পাচ্ছেন। সেই নিয়ে একেবারে তুমুল বিতর্ক দেখা দিয়েছে এবং একেবারে জগন্নাথ মন্দিরের গেটে কিন্তু এই নিয়ে বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে। অপরদিকে যে বিষয়টা একেবারে স্পষ্ট ফুটে উঠছে, যেমনটা কথা ছিল ঠিক রথযাত্রার আগে একেবারে দর্শনার্থী যারা তাদের উদ্দেশ্যে এবং বিভিন্ন মানুষের উদ্দেশ্যে কিন্তু একটা প্যাকেট দেওয়া হবে, প্রসাদ দেওয়া হবে, যার মধ্যে থাকবে পেড়া এবং গজা। সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলা হচ্ছে যে সেটাকে প্রসাদ বলে গ্রহণ করা যাবে না, সেটাকে কেবল মিষ্টান্ন বলা যেতে পারে। আজকেই তেমনটা দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি কি বলেছেন আগে শোনাবো। সম্প্রতি বহুল চর্চিত খাতায় কলমে শ্রী জগন্নাথ কালচারাল সেন্টার, কখনো জগন্নাথ মন্দির ভাষণে, আবার ঠেলায় পড়ে সাংস্কৃতিক কেন্দ্র মন্দির দুটোকে সরিয়ে রেখে শ্রী জগন্নাথ ধাম উদ্বোধন, এই নানা রঙ্গ আমরা দেখেছি মহাপ্রভু জগন্নাথকে কেন্দ্র করে। আজকে আমার সাংবাদিক সম্মেলনের উদ্দেশ্য হচ্ছে আবার তিনি পশ্চিমবাংলার হিন্দুদের আস্থায় আঘাত করার জন্য একটা প্যাকেট তৈরির নির্দেশ দিয়েছেন। এই প্যাকেটটা তৈরি হচ্ছে এই প্যাকেটটার দাম হচ্ছে 20 টাকা। একটা গজা, একটা পেড়া। পেড়া বা গজা খাওয়ানোতে আমার আপত্তি নেই, 20 টাকা বরাদ্দতেও আমার আপত্তি নেই, কারণ ওনার তো কোষাগার শূন্য, 7 লক্ষ কোটি টাকা ঋণ নিয়েছেন। আমার আপত্তিটা একদিকে শ্রী জগন্নাথ দেবের প্রসাদ বলে উনার হাসি মুখের ছবি সহ যে ভাস্কর্যটা সরকারি টাকায় দীঘাতে তৈরি হয়েছে, কালচারাল সেন্টার, এখানে মাপও দেওয়া আছে, পরিমাপ, গ্রাম। এটা আমাদের তৈরি নয়, নবান্নর তৈরি। তিনি লোকাল মিষ্টি দোকানে 20 টাকায় করতে বলেছেন। এবারে আসুন 4/6/2025 রিগার্ডিং প্ল্যান ফর দীঘা লর্ড জগন্নাথ ধাম টোকেন সুভেনিয়ার ফটো অ্যান্ড সুইটস ডিস্ট্রিবিউশন হাউস টু হাউস, এটা এমআর ডিলারদের দেওয়া হচ্ছে। A urgent meeting will be held 9/6/2025 Monday 12 noon regarding planning for Digha Lord Jagannath Dham ইত্যাদি distribution at the meeting of Arambagh Panchayat Samiti। 9 তারিখে আরামবাগ পঞ্চায়েত সমিতির মিটিং হলে 12টার সময় সমস্ত এমআর ডিলারদের নিয়ে মিটিং হবে। 20 টাকার প্রসাদ
একটি পেড়া, একটি গজা, এবং এটাকে নাম দেওয়া হচ্ছে প্রসাদ। কত বড় আস্থায় আঘাত! শুনলেন আপনারা, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু স্পষ্ট করছেন যে আপনারা যদি চান এটাকে মিষ্টান্ন হিসাবে গ্রহণ করলেও করতে পারেন, তবে এটাকে প্রসাদ বলতে তিনি নারাজ। অপরদিকে যখন তাকে প্রশ্ন করা হয় একেবারে যে এই যে বিতরণ করা হচ্ছে ভক্তদের উদ্দেশ্যে, এটা কি কেবল হিন্দু সম্প্রদায়ের মানুষদের জন্য, সেটা নিয়েও তিনি কি উত্তর দিয়েছেন আগে একবার শোনায়। আমি প্রসাদ বললে, যদি প্রসাদ বললে না প্রসাদ হতো, বলতাম যে এটা হিন্দুদের মধ্যে বিতরণ হওয়া উচিত। কিন্তু যেহেতু প্রসাদ নয়, মিষ্টি, তাহলে মুখ্যমন্ত্রী শুধু হিন্দুদের মিষ্টি কেন খাওয়াবেন? মুসলিম, খ্রিস্টান, শিখ, বুদ্ধিস্ট সকলকেই মিষ্টান্ন খাওয়ানো উচিত, কারণ সরকারি টাকার হকদার সবাই, ট্যাক্সের টাকা। ভেরি গুড কোশ্চেন। এবং এটা মুখ্যমন্ত্রী যেহেতু মিষ্টি খাওয়াচ্ছেন, এটা প্রসাদ নয়। তা গজা, পেড়া, যাদের সুগার আছে তারা খাবে না, যাদের সুগার নেই তাদের তো খেতে আপত্তি নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে নতুন দুয়ারে রেশন প্রকল্প, অর্থাৎ এই যে মানুষের দুয়ারে দুয়ারে এই যে জগন্নাথ মন্দিরে প্রসাদ বিতরণ করা হবে, কোট আনকোট প্রসাদ বলতে নারাজ শুভেন্দু অধিকারী। কি বললেন তিনি আপনাদের শোনালাম, এবং এটাও স্পষ্ট করলাম, তিনি বলছেন যে কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের জন্য এটা থাকবে না, কারণ যদি এটা প্রসাদ হতো সেই ক্ষেত্রে তিনি হিন্দু হিসাবে দাবি করতেন যে কেবল হিন্দু সম্প্রদায়ের মানুষজনকে দেওয়া হোক। কিন্তু যেহেতু তিনি এটাকে প্রসাদ বলে গণ্য করতে নারাজ, সেই জায়গা থেকে তিনি স্পষ্ট বলছেন যে এটা যে কোনো সম্প্রদায়ের মানুষ নিতে পারে। ফলে আবারও কিন্তু জগন্নাথ মন্দিরকে ঘিরে একটা বিশাল বিতর্ক এবং বারংবার এই ধর্মীয় সেন্টিমেন্ট নিয়ে একটা ছেলে খেলা আমাদের রাজ্যে হয়েই চলেছে। আপনারা আমার থেকে এই বিষয়গুলো আরো ভালো বোঝেন, এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে। অবশ্যই জানাবেন যে বারংবার কিভাবে এই ধর্মীয় আস্থাকে নিয়ে ছেলে খেলা হয় এবং রাজনীতি করা হয়। দেখতে থাকুন দ্য নিউজ বাংলা।